আবরাহা যখন 60,000 সৈন্য নিয়ে আল্লাহর কাবা শরীফকে ভাঙবে বলে অগ্রসর হলো, ওই সময়তে আল্লাহ পাক আবাবিল পাখি পাঠালেন। পৃথিবীর মুখে যত বাদশাহ আছে, আমেরিকার বাদশাহ, ইউরোপের বাদশাহ, চাইনার বাদশাহ, পৃথিবীতে যত বড় বড় বাদশাহ আছে, তাদের সৈন্যরা হচ্ছে তত শক্তিশালী, তাদের সৈন্যদের সংখ্যা তত বেশি, তাদের সৈন্য, তাদের অস্ত্র শস্ত্র হলো তত বড়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি এই বিশ্ব জাহানের মালিক, তিনার সৈন্য হচ্ছে ছোট্ট ছোট্ট আবাবিল পাখি, ছোট্ট ছোট্ট আবাবিল পাখি, যেই পাখিগুলোর মুখে এবং 2 ডানার নিচে মুসুর ডালের মতো ছোট ছোট পাথর ছিল। আর তারা ওই পাথরগুলো ওই আবরাহা এবং তার 60,000 সৈন্যর উপরে নিক্ষেপ করলো। সেই পাথরগুলো গুলির মতো তাদের শরীরে বিদ্ধ হয়ে, তাদের শরীরে লেগে, তাদের শরীরগুলো চেবানো ভুসির মতো হয়ে গেল। আল্লাহ পাক আবরাহা এবং তার সৈন্যদের ধ্বংস করলেন, চেবানো ভুসির মতো হয়ে গেল। কোরআন মাজিদে আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা, হে রাসূল আপনি কি দেখেননি, কাইফা ফাআলা, আল্লাহ পাক কি রকম আচরণ করেছেন, কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আসহাবে ফিলের সাথে কেমন আচরণ করেছেন। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আল্লাহ পাক কি তাদের চক্রান্তকে বিফল করে দেননি। ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, এবং আল্লাহ পাক তাদের উপরে আবাবিল পাখিকে পাঠালেন। তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, তারা সিজ্জিল থেকে পাথর নিয়ে এসে তাদের উপরে নিক্ষেপ করলো। তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল, অতঃপর তারা চেবানো ভুসির মতো হয়ে গেল। আপনাদের ঘরে গরু ছাগল রয়েছে, ওই গরু ছাগলগুলো যেভাবে ঘাসগুলোকে চিবিয়ে চিবিয়ে খায়, যেভাবে খড় বিচুলি চিবিয়ে চিবিয়ে খায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আবরাহা এবং তার দলবলকে সেই রকম চেবানো ভুসির মতো করে দিলেন। একবার বলি সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, এই যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনার ঠিক 50 থেকে 55 দিন পরে এই ঘটনা মুহররম মাসে ঘটেছিল। আবরাহাকে আল্লাহ পাক মুহররম মাসে ধ্বংস করেছিলেন। আর এই ঘটনা ঘটার 50 থেকে 55 দিন পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দুনিয়াতে এলেন। কথা বুঝেছেন? প্যারে হাজিরিন, আপনারা যখন বাজারে যান, বাজারে কেনাকাটা করতে যান, ফল কিনতে যান, সবজি কিনতে যান, আপনারা একটা 5 টাকা দামের লজেন্স কিনতে গেলেও আপনারা দেখেন যে এটার ডেট আছে না নাই। আপনারা সবজি কিনতে গেলে দেখেন যে সবজিটা ভালো না খারাপ। কথা বুঝেছেন? আবার আপনারা দেখবেন ওষুধের ফাইলে লেখা থাকে ব্যবহারের আগে ভালো করে ঝাঁকিয়ে নেবেন, লেখা থাকে না? ব্যবহারের আগে ভালো করে ঝাঁকিয়ে নেবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেইখানে রাহমাতুল লিল আলামিনকে পাঠিয়েছেন, সেই এলাকার মানুষকে, সেই ঘরের মানুষকে আল্লাহ পাক ভালো করে পরীক্ষা করে নিয়েছিলেন, ভালো করে পরীক্ষা করেছিলেন। ভাইরা আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, আল্লাহ ওয়ালা ভাইজানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলছেন, আমি জীবনকে সৃষ্টি করেছি এবং মৃত্যুকে সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য, তোমাদের ইমতিহান নেওয়ার জন্য। তোমাদের মধ্যে কার আমলটা কত সুন্দর সেটা আমি আল্লাহ তোমাদের পরীক্ষা নেব। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আরো বলেছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু
আইয়াকুলু আমান্না ওহুম লা ইফতানুন। আল্লাহ পাক বলেছেন মানুষ কি মনে করে, মানুষ কি মনে করে, তারা আমার কাছে বলবে আমরা ঈমান এনেছি, আর আমি আল্লাহ তাদের পরীক্ষা নেব না, তাদের ছেড়ে দেব। আমি কি আল্লাহ তাদের পরীক্ষা নেব না? আল্লাহ জিজ্ঞাসা করছেন আমি কি তাদের পরীক্ষা নেব না? তোমরা বলবে আমরা ঈমান এনেছি আর আমি আল্লাহ ছেড়ে দেব? আমি কি তোমাদের পরীক্ষা নেব না? আল্লাহ তো পরীক্ষা নেবেন। তা যে ঘরের মধ্যে আল্লাহ রসুল আসছেন ওই ঘরের মানুষকে আল্লাহ পরীক্ষা করলেন। সর্বপ্রথম কাকে পরীক্ষা করলেন? সর্বপ্রথম পরীক্ষা করলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদোজান, ওনার নাম হলো হযরতে আব্দুল মুত্তালিব। এই যে আব্দুল মুত্তালিব, ইনার আসল নাম হলো সাইবা। সাইবা, সাইবা মানে হলো সাদা চুল বিশিষ্ট মানুষ, যার মাথায় সাদা চুল আছে তাকে বলা হয় সাইবা। এই যে সাইবা, জন্মের পর থেকে ইনার মাথার কিছু চুল সাদা ছিল, সেই জন্য আরবের মানুষরা ওনার নাম দিয়েছিল সাইবা। তো ভাইজান, আল্লাহ রাসূলের দাদুজান সাইবা তিনি যখন জন্মগ্রহণ করলেন, জন্মের কিছুদিন পরে ওনার আব্বাজান, যার নাম হলো আব্দে মানাফ, এই আব্দে মানাফ তিনি মারা গেলেন। ফলে সন্তান এতিম হয়ে গেলেন। সাইবা তখন তার মায়ের সাথে মদিনায় চলে গেল। মদিনায় বড় হতে লাগলো। একটা সময়ে সাইবা জওয়ান যুবক ছেলে, রূপবান ছেলে, একটা সময়ে সে বড় হয়ে গেল। একদিন আল্লাহ রাসূলের দাদুজান সাইবা তিনি নিশানা লাগাচ্ছেন, তীরন্দাজি করছেন, যেখানে নিশানা লাগাচ্ছেন সেখানেই মারছেন। ওই সময়তে মক্কার হারেসি গোত্রের একজন মানুষ তিনি মদিনায় গিয়েছিলেন। তিনি দেখলেন একটা যুবক ছেলে তীরন্দাজি করছে, যেখানে নিশানা লাগাচ্ছে সেখানেই মারছে। আর ওই যুবক ছেলেটা গর্ব করে বলছে যে আমি হলাম কুরাইশ বংশের ছেলে, আমি হলাম কুরাইশ বংশের ছেলে, আমার লক্ষ্য কোনোদিন নষ্ট, আমার লক্ষ্য কোনোদিন ভুল হয় না, লক্ষ্যভ্রষ্ট হয় না, আমি যেটাকে নিশানা লাগাই সেটাতেই মারি। এটা সে গর্ব করে বলছে। ওই সময়তে ওই মক্কার হারেসি গোত্রের মানুষটা ওই মক্কার মদিনার মানুষকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা এই যে যুবক ছেলেটা, এই যুবক ছেলেটার নাম কি? তারা বলল এই যুবক ছেলেটার নাম হলো সাইবা। এর পরিচয় কি? পরীক্ষার সম্মুখীন হয়ে গেলেন, কঠিন পরীক্ষার সম্মুখীন হয়ে গেলেন যে তিনার ছেলের গলায় ছুরি চালাতে হবে। হযরতে আব্দুল মুত্তালিব ঘরে এলেন। ঘরে এসে 10টা ছেলেকে এক জায়গায় ডাকলেন, ডেকে বললেন, ও আমার সন্তানেরা, তোমাদের জন্মের আগে আমি আল্লাহর কাছে দোয়া চেয়েছিলাম যদি 10টা ছেলে হয় একটাকে জবাই করব, তোমরা কি রাজি আছো? তারা বললেন, আব্বা জান আউফি বি নাজরিকা ওয়াফআল মা শিতা। আব্বা জান আপনি আপনার ওয়াদাটাকে পূরণ করেন, আর আপনার যেটা ইচ্ছা সেটা আপনি করেন, আপনার যাকে পছন্দ তাকে আপনি কুরবানি করেন, আমরা রাজি আছি। তখন আব্বাজান বললেন, আব্দুল মুত্তালিব বললেন, ঠিক আছে আমি তোমাদের মধ্যে লটারি করব, লটারিতে যার নাম আসবে তাকে আমি জবাই করব। তিনি তীর দিয়ে লটারি করলেন, 10টা ছেলের নাম লিখে তীর দিয়ে লটারি করলেন। লটারিতে যার নাম এলো তিনি হলেন সবথেকে সুদর্শন রূপবান ছেলে, যার নাম হচ্ছে হযরতে আব্দুল্লাহ। তিনি আর কেউ নয়, তিনি হলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা জান। ওনার নামটা ওই লটারিতে এসেছে। হযরতে আব্দুল মুত্তালিব ছেলেকে প্রস্তুত করলেন জবাই করবেন বলে। এমত অবস্থায় মক্কার মানুষেরা তাকে বাধা দিলেন, বললেন, ও আব্দুল মুত্তালিব, আপনি হচ্ছেন মক্কার বিশিষ্ট মানুষ, গণ্যমান্য ব্যক্তি, মানুষ আপনার অনুসরণ করে, আপনি যদি আপনার ছেলের গলায় ছুরি চালান সবাই তাদের ছেলের গলায় ছুরি চালাবে, তাহলে মক্কায় রক্তের বন্যা বয়ে যাবে। আপনি আপনার ছেলের গলায় ছুরি চালাতে পারেন না। আপনি যেহেতু আল্লাহকে ওয়াদা করেছিলেন
তাহলে একটা কাজ করেন, আপনি একদিকে লেখেন আব্দুল্লাহ আর অন্যদিকে লেখেন 10টা উট। একদিকে লেখেন আব্দুল্লাহ, অন্যদিকে লেখেন 10টা উট। লটারি করেন, যদি আব্দুল্লাহর নাম আবার আসে 10টা করে উট বাড়াবেন, যতক্ষণ না আব্দুল্লাহর নাম না আসে। কথা বুঝেছেন? হযরত আব্দুল মুত্তালিব তিনি একদিকে লিখলেন 10টা উট, অন্যদিকে লিখলেন আব্দুল্লাহ। লটারি করলেন, আবারও আব্দুল্লাহর নাম এসেছে। এবারে 10টা করে বাড়াচ্ছেন, 90টা উট আব্দুল্লাহর নাম এসেছে। 100টা উট আব্দুল্লাহ, 100টা উটের নাম এসেছে, 100টা উট। হযরত আব্দুল মুত্তালিব তিনি আবারও লটারি করলেন, লটারিতে আবারও 100টা উটের নাম এসেছে। হযরত আব্দুল মুত্তালিব তিনি ফের লটারি করলেন, তৃতীয়বার আবারও 100টা উটের নাম এসেছে। হযরত আব্দুল মুত্তালিব তিনি তখন তিনার সন্তানের হাতটা ছেড়ে দিলেন এবং বাজার থেকে 100টা উট কিনে নিয়ে এসে সাফা এবং মারওয়া 2 পাহাড়ের মাঝখানে 100টা উটকে কুরবানি করে দিলেন। হযরত আব্দুল্লাহর জানটা বেঁচে গেল, কিন্তু তিনার কুরবানি হয়ে গেল। হযরত আব্দুল্লাহর জান বেঁচে গেল, কিন্তু তার কুরবানি হয়ে গেল। এই জন্য আমার নবী পাকের একটা নাম আছে, যে নামটা হলো ইবনুজ জাবহাইন। আল্লাহর নবীর একটা নাম হচ্ছে ইবনুজ জাবহাইন, মানে দুজন জবাই হওয়া মানুষের সন্তান। একজন হযরত ইসমাঈল আলাইহিস সালাম, উনাকে উনার পিতা জবাইয়ের জন্য নিয়ে গেছিলেন। আর আরেকজন হচ্ছেন হযরত আব্দুল্লাহ, উনাকে উনার পিতা জবাইয়ের জন্য নিয়ে গেছিলেন। এই জন্য আমার নবী পাকের একটা নাম হলো ইবনুজ জাবহাইন, মনে রাখবেন। আরেকটা বিষয় আপনাদের কাছে বলে দিই, যে মক্কার মানুষেরা আব্দুল মুত্তালিবকে 10টা উটের কথা কেন বললেন, এটা আপনাদের কাছে বলি। কারণ ওই সময়ে মক্কায় যদি কেউ কাউকে হত্যা করে, সেই হত্যার ক্ষতিপূরণ দিতে হতো। সেই ক্ষতিপূরণ ছিল 10টা উট। এটাকে দিয়াত বলা হয়, এটাকে দিয়াত বলা হয়। আর হযরত আব্দুল মুত্তালিব তিনি 100টা উট কুরবানি দিলেন, তিনি 100টা উট কুরবানি দিলেন। আর ওই 100টা উটের রেওয়াজ এখনো পর্যন্ত ইসলামে আছে, এখনো পর্যন্ত ইসলামের মধ্যে আছে। সেই দিনের পর থেকে এখনো পর্যন্ত যদি কেউ কাউকে হত্যা করে, সেই হত্যার ক্ষতিপূরণ আর 10টা উট নয়, সেই দিনের পর থেকে 100টা উট, এখনো পর্যন্ত ওই নিয়মটা আছে। যেহেতু হযরত আব্দুল মুত্তালিব 100টা উট কুরবানি দিয়েছিলেন, সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নিয়মটাই চালু রেখেছেন। যদি কেউ কাউকে হত্যা করে, তার ক্ষতিপূরণ 100টা উট দিতে হবে, এখনো পর্যন্ত ইসলামে এটাই নিয়ম। প্যারে হাজিরিন, হযরতে আব্দুল মুত্তালিবকে আল্লাহ পাক পরীক্ষা করলেন এবং তিনার ছেলে হযরতে আব্দুল্লাহকেও আল্লাহ পরীক্ষা করলেন। ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাইজানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আরো একবার হযরতে আব্দুল্লাহ, আল্লাহর নবীর আব্বা জানকে আল্লাহ পাক পরীক্ষা করেছিলেন। একদিন হযরতে আব্দুল্লাহ এবং তিনার আব্বা জান হযরতে আব্দুল মুত্তালিব মদিনা শরীফে ব্যবসা বাণিজ্য করার উদ্দেশ্যে বেরিয়েছিলেন। ও ভাইজানেরা, পথের মাঝখানে একজন ইহুদি মেয়ে ছেলে হযরতে আব্দুল্লাহকে দেখতে পেয়ে হযরতে আব্দুল্লাহর উপরে অত্যন্ত আকৃষ্ট হয়ে যায় এবং হযরতে আব্দুল্লাহকে বলতে লাগে, ও আব্দুল্লাহ, তুমি আমাকে বিবাহ করে নাও। হযরতে আব্দুল্লাহ যুবক ছেলে, তিনাকে একটা মেয়ে বলছে, ইহুদি মেয়ে, তুমি আমাকে বিয়ে করে নাও। কেন জানেন? তার কারণ হলো হযরতে আব্দুল্লাহর কপালে একটা নূর দেখা যেত, যেটা হচ্ছে আমার নবী পাকের নূর। ওটা উনার কপালে দেখা যেত, ওই কপালে নূরটা জ্বলতো। আর ওই ইহুদি মেয়ে ছেলে তাওরাতের মধ্যে পড়েছে, আসমানি কিতাব তাওরাতের মধ্যে পড়েছে, আখিরি জামানার নবীর যিনি আব্বাজান হবেন, উনার কপালে একটা নূর দেখা যাবে।
উনি এটা পড়েছেন, ওই মেয়ে ছেলে পড়েছে, সেই জন্য আব্দুল্লাহকে বলছেন যে তুমি আমাকে বিয়ে করে নাও। হযরত আব্দুল্লাহ বলছেন না, আমি তোমাকে বিয়ে করব না। তখন ওই মেয়ে ছেলে হযরত আব্দুল্লাহকে বলছে তুমি যদি আমাকে বিবাহ নাও করো, অন্তত আমার সাথে খারাপ সম্পর্ক করে নাও, আমার সাথে খারাপ সম্পর্ক করে নাও। একবার ভেবে দেখেন, একটা যুবক ছেলে তাকে একটা মেয়ে ছেলে বলছে, অফার করছে, প্রস্তাব দিচ্ছে যে তুমি আমার সাথে খারাপ সম্পর্ক করে নাও। হযরত আব্দুল্লাহ কত বড় একটা পরীক্ষার সম্মুখীন হলেন, কিন্তু তিনি ওই মেয়ে ছেলের কথায় একটুও গলে গেলেন না। তিনি রিজেক্ট করে দিলেন, বাদ দিয়ে দিলেন, বাতিল করে দিলেন। তিনি তিনার পিতার সাথে মদিনার সফর জারি রাখলেন। মদিনা শরীফে গিয়ে হযরতে আমেনা বিনতে ওয়াহাব রাদিয়াল্লাহু আনহাকে হযরতে আব্দুল্লাহ তিনি বিবাহ করলেন। বিয়ে করে তিনি যখন মদিনা থেকে মক্কায় ফিরছেন, রাস্তায় আবার ওই মেয়ে ছেলের সাথে দেখা হয়েছে। ওই মেয়ে ছেলে হযরতে আব্দুল্লাহকে দেখে বলছে, ও আব্দুল্লাহ, তোমার কপালে যে নূরটা দেখা যাচ্ছিল, ওই নূরটা তো আর দেখতে পাচ্ছি না, সেটা কোথায় গেল? ওই নূরটা তো আর দেখতে পাচ্ছি না। হযরতে আব্দুল্লাহ তিনি কোনো উত্তর দিলেন না। আসলে ওই মেয়ে ছেলে জানে না হযরতে আব্দুল্লাহর কাছে যে নূরটা ছিল, ওটা হযরতে আমেনার গর্ভের মধ্যে, পেটের মধ্যে প্রবেশ করে গিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা বুঝতে পারছেন অসুবিধা হচ্ছে? ভাইরা আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিনা, ও আমার আল্লাহ ওয়ালা গনেরা, ও ভাইজানেরা, হযরতে আব্দুল্লাহ তিনি মক্কায় ফিরে এলেন। এখন একদিন হযরতে আব্দুল্লাহ মক্কার বাজারে চলে গেলেন কিছু কেনাকাটা করার জন্য, ঘরের প্রয়োজনীয় জিনিস কেনার জন্য। ও ভাইজানেরা, ওই সময়তে হযরতে আব্দুল্লাহ দেখতে পেলেন মক্কার বাজারে একজন মানুষ দাস দাসী বিক্রি করতে লেগেছে, দাস দাসী গোলাম বিক্রি করতে লেগেছে। হযরতে আব্দুল্লাহ তিনি দেখতে পেলেন একটা কালো বাচ্চা মেয়ে, মাত্র 9 বছর বয়স, মাত্র 9 বছর বয়স, দেখতে কালো, আফ্রিকার, আবিসিনিয়ার, ইথিওপিয়ার একটা মেয়ে ছেলে, যাকে দেখতে কালো, যার শরীরটা ছিল রুগ্ন শুকনো, অত্যন্ত রুগ্ন শুকনো একটা মেয়ে, যার চোখের দিকে তাকিয়ে হযরতে আব্দুল্লাহ অত্যন্ত মায়ায় পড়ে গেলেন। আর তিনি ইচ্ছা করলেন, তিনি সিদ্ধান্ত নিলেন ওই মেয়ে ছেলেটাকে তিনি কিনে ঘরে নিয়ে যাবেন। ওই মেয়েটাকে উনি কিনবেন। মেয়ে ছেলেটা কালো মেয়ে ছেলে, আফ্রিকার মেয়ে, জানেন তো আফ্রিকার মানুষরা দেখতে একটু কদাকার হয়, কালো। হযরতে আব্দুল্লাহ ওই কালো মেয়েটাকে কিনে ঘরে নিয়ে গেলেন। মেয়েটার বয়স মাত্র 9 বছর। কেন নিয়ে গেলেন? হযরতে আমেনা তিনি ঘরে একা থাকেন, আব্দুল্লাহ ব্যবসার জন্য বাইরে চলে যান, আমেনা ঘরে একা থাকেন। ওই সময়ে আমেনার সঙ্গী হিসাবে যাতে ওই মেয়েটা থাকতে পারে, তাই ওই মেয়েটাকে ঘরে কিনে নিয়ে গেলেন। হযরতে আব্দুল্লাহ এবং হযরতে আমেনা দুজনেই ওই মেয়েটাকে খুব ভালোবাসতেন, খুব মহব্বত করতেন। একদা একদিন হযরতে আব্দুল্লাহ তিনি ব্যবসার উদ্দেশ্যে শাম প্রদেশের দিকে বেরিয়ে পড়লেন, শাম প্রদেশের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। যাওয়ার আগে হযরতে আমেনা তিনি তিনার স্বামীকে বললেন, ও আমার স্বামী, আপনি কেন চলে যাচ্ছেন? আপনি কেন আমাকে একলা করে দিয়ে চলে যাচ্ছেন? ওই সময়তে হযরতে আব্দুল্লাহ বলেছিলেন, ও আমেনা, আমি চলে যাই, যখন আমি ফিরে আসব তুমি দরওয়াজায় দাঁড়িয়ে তুমি আমাকে উষ্ণ অভ্যর্থনা জানাবে, তুমি আমাকে স্বাগতম জানাবে। এই বলে হযরতে আব্দুল্লাহ তিনি শাম প্রদেশের দিকে বেরিয়ে পড়লেন।
হযরতে আব্দুল্লাহ এবং তিনার স্ত্রী আমেনা তিনারা দেখলেন ওই মেয়ে ছেলে যখন ঘরে এসেছে, কালো মেয়ে ছেলে, হযরতে আব্দুল্লাহর ঘরের মধ্যে আল্লাহর রহমত, আল্লাহর বরকত অনেক বেড়ে গেছে। ওই কালো মেয়েটাকে যেদিন থেকে ঘরে নিয়ে এসেছেন সেদিন থেকে ওনাদের ঘরে আল্লাহর রহমত, আল্লাহর বরকত বেড়ে গেছে। হযরতে আব্দুল্লাহ ওই জন্য ওই মেয়েটার নাম রাখলেন বারাকা, বারাকা বিনতে সালাবা, বারাকা বিনতে সালাবা ওই মেয়ে ছেলে। হযরতে আব্দুল্লাহ তিনি সফরে বেরিয়ে পড়লেন। তিনার সফরে যাওয়ার কয়েকদিন পরে হযরতে আমেনা তিনি স্বপ্ন দেখলেন আসমানের একটা তারা আলো ছড়াতে 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 হযরতে আমেনার কোলে এসে পড়েছে। তিনি স্বপ্ন দেখছেন। হযরতে আমেনা তিনি ভোরের বেলা ঘুম থেকে উঠে তিনার ঘরের গোলামকে ডাকলেন, তিনার ঘরের দাসীকে ডাকলেন, যার নাম হলো বারাকা। ও বারাকা, আমি স্বপ্ন দেখলাম আসমানের একটা তারা আলো ছড়াতে ছড়াতে আমার কোলে এসে পড়েছে। হযরতে বারাকা ওই সময়তে মুচকি হেসে বলেছিলেন, ও আমেনা, আমার যেটা মনে হচ্ছে তুমি খুব তাড়াতাড়ি একটা সুন্দর সন্তান জন্ম দেবে, একটা বাচ্চা জন্ম দেবে যাকে দেখতে অত্যন্ত সুন্দর হবে। ওই সময়তে হযরতে আমেনা তিনি হেসে ফেলেছিলেন। তিনি তো কথাটা বিশ্বাস করেননি। ও ভাইজানেরা, হযরতে আব্দুল্লাহ ব্যবসার উদ্দেশ্যে শাম প্রদেশে চলে গেলেন এবং সেখান থেকে তিনি মদিনায় এলেন। মদিনায় এসে হযরতে আব্দুল্লাহ শরীরটা বড্ড অসুস্থ হয়ে গেল। আর ওই অসুস্থতার কারণে তিনি মদিনা শরীফে ইন্তেকাল করলেন। নাবেগা জাদির বাড়িতে ওনাকে দাফন করে দেওয়া হলো। হযরতে আমেনা যখন ব্যবসায়িক কাফেলা মক্কায় ফিরে এলো, ব্যবসায়িক কাফেলা যখন ঘন্টা বাজিয়ে দিল, হযরতে আমেনা দরওয়াজার কাছে এসে দাঁড়ালেন, কিন্তু তিনি তিনার স্বামীকে খুঁজে পেলেন না। সবাই তাদের স্বামীকে পেয়ে গেল, কেউ তার বাপকে পেয়ে গেল, কেউ তার ভাইকে পেয়ে গেল, কিন্তু হযরতে আমেনা তার স্বামীকে পেলেন না। তিনি খবর পেলেন ওনার স্বামী আব্দুল্লাহ মদিনা শরীফে শারীরিক অসুস্থতার কারণে ইন্তেকাল হয়ে গিয়েছে। হযরতে আমেনা অত্যন্ত একা হয়ে গেলেন, অত্যন্ত কষ্টের মধ্যে পড়ে গেলেন। ওই কষ্টের সময়ে যিনি হযরতে আমেনার সাথে সাথ দিয়েছেন তিনি আর কেউ নয়, তিনি হলেন হযরতে বারাকা, তিনি হলেন হযরতে আব্দুল্লাহর কেনা দাসী। হযরতে আমেনার সাথ দিয়েছিলেন। তো ভাইজান, কিন্তু এই কষ্টের দিন বেশি দিন ছিল না। হযরতে আমেনার কষ্ট বেশি দিন হয়নি। হযরতে আমেনা যতদিন গর্ভবতী ছিলেন, পেটে যতদিন বাচ্চা ছিল, কোনোদিন পেটে যন্ত্রণা অনুভব করেননি। পেটে যন্ত্রণা, কষ্ট, পেটের ওজন অনুভব করেননি। আল্লাহ রাসূল যখন তিনার গর্ভে ছিল কোনোদিন যন্ত্রণা অনুভব করেননি। যে তো ভাইজান, রাতের আধার কেটে কেটে সকালের সূর্য উদয় হলো। রাতের আধার কেটে কেটে সকালের সূর্য উদয় হলো সুবহে সাদিকের সময়ে, রবিউল আউয়াল মাসের 12 তারিখে সোমবার দিনে 570 খ্রিস্টাব্দে 8ই জুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়ার বুকে আগমন করলেন। আল্লাহর নবী দুনিয়াতে এলেন। আল্লাহর নবী, আল্লাহর হাবিব দুনিয়ার বুকে এলেন। হযরতে আম্মা জানা আমেনা তিনি বলতে লেগেছেন, আমার ঘরে প্রদীপ জ্বালানোর মতো তেল ছিল না, আমার ঘরে প্রদীপ জ্বালানোর মতো তেল ছিল না। যখন আমি আমার সন্তানকে প্রস্রাব করলাম, আমার সন্তানকে যখন প্রস্রাব করলাম, ওই সময়তে আমার সন্তানের দেহ থেকে, দেহ মোবারক থেকে এতটাই আলো বিচ্ছুরিত হচ্ছিল, এতটাই আলো ছড়িয়ে যাচ্ছিল যে আমি ওই আলোতে শাম প্রদেশের
দূর শাম প্রদেশের বড় বড় প্রাসাদ গুলোকে আমি দেখতে পেয়েছি। আমার নবী পাকের আগমন হয়ে গেল। উলিদা মাকতুনান মাকতুআস সুররাতি, আল্লাহ নবী খাতনা অবস্থায় এবং নাভি কাটা অবস্থায় দুনিয়াতে এলেন। ও আমার ভাইজানেরা, আমার নবী পাকের শরীর মোবারকে, পবিত্র শরীর মোবারকে এক ফোঁটা কোনো নোংরা লেগেছিল না। বাচ্চারা যখন জন্ম হয় তাদের শরীরে মায়ের পেট থেকে বিভিন্ন রকম জিনিস লেগে থাকে। আল্লাহ নবী যখন দুনিয়ায় এলেন সম্পূর্ণ পরিচ্ছন্ন পরিষ্কার অবস্থায়, পাক পবিত্র অবস্থায় আমার নবী পাক তিনি দুনিয়ার বুকে আগমন করলেন। একবার বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাকের আগমন হয়ে গেল পুরো নিখুঁত অবস্থায়, কোনো খুঁত রাখলেন না, খাতনা অবস্থায়, নাভি কাটা অবস্থায়। কথা বুঝেছেন? অন্য বর্ণনায় পাওয়া যায় আমার নবী পাকের দাদুজান আব্দুল মুত্তালিব তিনি 7 দিনের মাথায় আল্লাহ রাসূলের খাতনা করিয়েছিলেন, অন্য বর্ণনায় পাওয়া যায়। আবার 7 দিনের মাথায় তিনার পৌত্র হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকিকা দিয়েছিলেন এবং নাম রেখেছিলেন মুহাম্মদ। অন্য বর্ণনায় পাওয়া যায় আহমদ। মুহাম্মদ নামটা কেন রাখলেন? কারণ মক্কার যত মানুষ আল্লাহ রাসূলকে দেখতে এসেছিল তারা যখনই আমার নবী পাককে দেখলো তারা সবাই প্রশংসা করলো, কত সুন্দর বাচ্চা, সবাই প্রশংসা করলো। সেই জন্য নাম রাখা হলো মুহাম্মদ। মুহাম্মদ মানে হলো চরম প্রশংসিত, চরম প্রশংসিত। আবার আহমদ মানে হলো যিনি সব থেকে বেশি আল্লাহর প্রশংসা করেন, যিনি সব থেকে বেশি আল্লাহর প্রশংসা করেন। তো ভাইজান, যে কথা বলছিলাম আল্লাহ রাসূলের আগমন, আমার নবী পাকের যিনি লেডি ডাক্তার ছিলেন, হযরতে আমেনার লেডি ডাক্তার, মেয়ে ছেলে ডাক্তার, তিনার নাম কি? তিনার নাম হলো হযরতে শিফা বিনতে আসাদ রাদিয়াল্লাহু আনহা। একটা মেয়ে ছেলে যিনি হলেন হযরতে আব্দুর রহমান ইবনে আউফ, আমার নবী পাকের কোটিপতি সাহাবা আব্দুর রহমান ইবনে আউফ, তিনার আম্মা জান হযরতে শিফা বিনতে আসাদ, তিনি ছিলেন হযরতে আমেনার লেডি ডাক্তার। আল্লাহ রাসূল যখন জন্মগ্রহণ করলেন, জন্মের কিছুক্ষণ পরে তিনি লম্বা সেজদা দিলেন। আমার নবী পাক লম্বা সেজদা দিলেন। একটা কয়েক মিনিটের বাচ্চা, সে লম্বা সেজদা দিচ্ছে, আল্লাহ রাসূল তিনি লম্বা সেজদা দিলেন। হযরতে আমেনা ভয় পেয়ে গেলেন। আমার নবী পাক সেজদা থেকে উঠে তিনি তিনার বাম হাতে ভর দিয়ে ডান হাতটাকে আসমানের দিকে ইশারা করে আল্লাহ পাকের ওয়াহদানিয়াতের শাহাদাত দিলেন। একবার বলি সুবহানাল্লাহ। ওয়াহদানিয়াত, একত্ববাদের শাহাদাত দিলেন। ভাইরা আমার, দোস্ত আমার, হযরত ইবনে ইসহাকের মতে সর্বপ্রথমে আমার নবী পাককে যিনি দেখেছিলেন, সর্বপ্রথমে আমার নবী পাককে যিনি স্পর্শ করেছিলেন, তিনি আর কেউ নয়, তিনি হলেন হযরত আব্দুল্লাহর কেনাদাসী আফ্রিকার কালো মেয়ে, যিনার নাম হলো হযরত বারাকা বিনতে সালাবা রাদিয়াল্লাহু আনহা। তিনি যখন আমার নবী পাককে সর্বপ্রথম দেখলেন, আমার নবী পাককে দেখে তিনি চিৎকার করে বললেন, ও আমেনা, ও আমেনা, আমি মনে করেছিলাম তোমার গর্ভে যে সন্তানটা রয়েছে ওই সন্তানটা আসমানের চাঁদের মতো সুন্দর হবে, ও আমেনা, কিন্তু আমি দেখতে লেগেছি তুমি যে সন্তান জন্ম দিয়েছো ওই সন্তানটা আসমানের চাঁদের থেকেও বেশি সুন্দর। কি সুন্দর সন্তান তোমার, কি সুন্দর সন্তান। হযরতে আল্লাহ রাসূল যখন দুনিয়ায় এলেন ওই সময়ে কিছু ঘন মেঘ এসে কিছু ঘন ধোঁয়া আল্লাহ রাসূলকে ঢেকে ফেলল। কুয়াশা, যেটাকে গামাম বলা হয়,
গামাম, আরবিতে গামাম বলে, কুয়াশা। কুয়াশা এসে আল্লাহ রসুলকে ঢেকে ফেললো। ওই ঢেকে ফেলার পরে তার ভেতর থেকে একটা আওয়াজ এলো। কি আওয়াজ? তুফু বিহি মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, তুফু বিহি মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা লিয়ারাফু বিসমিহি ওয়া নাতিহি ওয়া সিফাতিহি ওয়া তুহু খুলুক আদম ওয়া মারিফাত শীশা ওয়া শাজাআত নূহিন ওয়া খিল্লাত ইব্রাহিমা। এই বাচ্চা নবী মুহাম্মদকে পূর্ব পশ্চিম সর্বদিকে ঘুরিয়ে আনো, যাতে করে বিশ্বের মানুষ এই বাচ্চার নাম সম্পর্কে, এই বাচ্চার গুণাবলী সম্পর্কে জানতে পারে। এই বাচ্চা শিশু মুহাম্মদকে হযরতে বাবা আদম আলাইহিস সালামের চরিত্র দিয়ে দাও, নবী আদম আলাইহিস সালামের চরিত্র দিয়ে দাও, হযরতে শীশ আলাইহিস সালামের মারিফাত দিয়ে দাও, শীশ আলাইহিস সালামের আধ্যাত্মিকতা দিয়ে দাও, হযরতে নূহ আলাইহিস সালামের বীরত্ব দিয়ে দাও, হযরতে ইউসুফ আলাইহিস সালামের হুসন জামাল দিয়ে দাও, হযরতে দানিয়াল আলাইহিস সালামের ভালোবাসা দিয়ে দাও, হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালামের বন্ধুত্ব দিয়ে দাও। 1,24,000 ইখতিলাফ 2,24,000 সমস্ত নবীদের মধ্যে যত ভালো ভালো গুণাবলী ছিল, সমস্ত গুণাবলী একত্রিত করে শিশু নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হয়। আমার নবী পাকের মধ্যে সব ভালো ভালো গুণাবলী শিশু বয়সেই প্রবেশ করিয়ে দেওয়া হলো। তো ভাইজান, যে কথা আমি বলছিলাম, হযরতে আমেনা খুব খুশি হয়ে গেলেন। আসমানের পাখিগুলো, জমিনের পশুগুলো, পানির মাছগুলো একে অপরকে সুসংবাদ জানাচ্ছে। এই তোমরা জানো আজকে দুনিয়ার বুকে কার আগমন হয়ে গেছে? আখিরি জামানার নবীর আগমন হয়ে গেছে। কিসরার রাজপ্রাসাদের 14টা গম্বুজ সাথে সাথে ধসে পড়ে গেল। কিসরার রাজপ্রাসাদের 14টা গম্বুজ সাথে সাথে ধসে পড়ে গেল। পারস্যের যে সমস্ত অগ্নি পূজারীরা ছিল, যারা আগুনের উপাসনা করত, তারা 1000 বছর ধরে আগুন জ্বালিয়ে রেখেছিল, তাদের আগুন কখনোই নিভে যায়নি। কিন্তু যেই মাত্র আমার নবী পাক দুনিয়ায় এলেন, এক ঝোড়ো হাওয়ায় সমস্ত ওই আগুনগুলো নিভে গেল। একবার বলি সুবহানাল্লাহ। সমস্ত আগুন নিভে গেল। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা, এই কিতাব আপনার উপরে নাজিল হয়েছে, কোরআন আপনার উপরে নাজিল হয়েছে। মানুষকে অন্ধকার থেকে আলোয় টেনে নিয়ে আসার দায়িত্ব আমি আল্লাহ আপনার উপরে ন্যস্ত করেছি, আপনার উপরে অর্পণ করেছি। আল্লাহ পাক আরো বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। হে নবী, আমি আপনাকে দুনিয়ার বুকে পাঠিয়েছি একজন সাক্ষ্যদাতা হিসাবে এবং একজন সুসংবাদদাতা হিসাবে এবং একজন সতর্ককারী হিসাবে এবং আল্লাহ পাকের রাস্তায় আল্লাহ পাকের আদেশে আহ্বানকারী হিসাবে এবং একটা উজ্জ্বল প্রদীপ হিসাবে। উজ্জ্বল প্রদীপ, আপনি হলেন উজ্জ্বল প্রদীপ হে রাসূল। প্যারে হাজিরিন, আমার নবী পাকের আগমন হয়ে গেছে। আইয়ামে জাহালিয়াতের সমস্ত অন্ধকার দূরীভূত হবে। মেয়ে ছেলেদেরকে জ্যান্ত পুঁতে ফেলা হতো। তারা মেয়ে ছেলেকে মনে করতে এটা হচ্ছে একটা পাপ, এটা হচ্ছে একটা পাপ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলের মাধ্যমে এই মেয়ে ছেলেদের সম্মানকে বাড়িয়েছেন। মেয়ে ছেলে এমন একটা জাতি, যখন সে মা হয়ে যায়
তখন তার পায়ের নিচে আল্লাহর দয়ার জান্নাত হয়ে যায়। বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ রাসূল বলছেন আল মারওয়াতু আল আওরাত, আল মারওয়াতু আল আওরাত, মেয়ে ছেলেরা হচ্ছে ঢেকে দেওয়ার জিনিস, ঢেকে রাখার জিনিস। মেয়ে ছেলেরা হলো কি? ঢেকে রাখার জিনিস। কে বলছেন? আল মারওয়াতু আল আওরাত, মেয়ে ছেলেরা হচ্ছে ঢেকে রাখার জিনিস। বুঝতে পেরেছেন? আজকাল কিছু কিছু মেয়ে ছেলেরা যেভাবে বেপর্দা ভাবে ঘোরাফেরা করে, যেন মনে হচ্ছে এদের কোনো অভিভাবক নেই, যেন এদের কোনো নবী নেই। নাউজুবিল্লাহ, আল্লাহ আমার কথাকে মাফ করেন। এসব কি রকম আচরণ? হ্যাঁ, আজকালকার মেয়ে ছেলেরা যেভাবে রাস্তায় ঘোরাফেরা করছে, যেন এদের কোনো অভিভাবক নেই। আল্লাহ রাসূল বলেছেন আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে যাবে না। দায়ুস জান্নাতে যাবে না। দায়ুস কারা? যারা তাদের ঘরের মেয়েদের পর্দার ব্যাপারে সতর্ক নয়, তারা হচ্ছে দায়ুস, তারা জান্নাতে যাবে না। কথা বুঝেছেন? প্যারে হাজিরিন, মেয়ে ছেলেদের গলার আওয়াজটাও পর্দা, মেয়ে ছেলেদের হাঁটাটাও পর্দা, মেয়ে ছেলেদের হাঁটাটাও পর্দা। কথা বুঝেছেন? তা আপনাদের কাছে আমি পর্দার বিষয়টা আমি পরে আলোচনা করব। যে কথা আমি বলতে চাইছিলাম, মেয়ে ছেলেদেরকে ঢেকে রাখবেন, মেয়ে ছেলেরা পর্দা করবেন। এই আজকালকার যে সমস্ত বোরকাগুলো বেরিয়েছে, যে সমস্ত বোরকাগুলো বেরিয়েছে, এমন বোরকা তৈরি করেছে যাতে করে মানুষ ওই বোরকার দিকেই আধা ঘন্টা তাকিয়ে থাকে। কিভাবে, কত কারুকার্যের সাথে তৈরি করেছে। আবার মেয়ে ছেলেরা যে বোরকাগুলো পরছে, সেগুলো এতটাই শরীরের সাথে সেটে আছে, শরীরের সমস্ত রকম ভাঁজগুলো সেগুলো বোঝা যাচ্ছে। কথা বুঝেছেন? এ সমস্ত বোরখা দিয়ে, এগুলো বোরখা নয়, এগুলো হচ্ছে ড্রেস। এগুলোকে বোরকা বলে না, এগুলোকে ড্রেস বলে। বোরকা কাকে বলে জানেন? বোরকা হলো আপনার আপাদমস্তক সমস্তটাই ঢাকা থাকবে। আপনার পায়ের নিচে কি আছে সেটাও ঢাকা থাকবে, হাতটাও ঢাকা থাকবে, আপনার চোখটাও ঢাকা থাকবে। এই যে চোখ খোলা রাখে, এই যে বোরকা, এটা বোরকা নয়। এক ধরনের বোরকা হয়, আমাদের আগেকার মানুষরা পড়তেন, দেখেছি, ইদানিং ওগুলো দেখা যায় না। মাথার উপরে দিয়ে দিলে, একটা পর্দা দিয়ে দিলে, খুব পাতলা একটা পর্দা থাকে, যে পর্দার এদিক থেকে বাইরেটা দেখা যায়, কিন্তু বাইরে থেকে ওই মেয়ে ছেলের চোখ বোঝা যায় না। কথা বুঝেছেন? ওইটা হচ্ছে বোরকা, ওটাকে বোরকা বলে। কিন্তু আমাদের সমস্ত এলাকার মেয়ে ছেলেরা তারা মনে করেন যে আমাদের এই সব যত এলাকার মানুষরা আছে, এরা সব হচ্ছে আমাদের ভাসুর আর দেওর। এই যে আমাদের এলাকায় যত বেটা ছেলেরা আছে, এরা সব আমাদের ভাসুর আর দেওর। কথা বুঝেছেন? আল্লাহ রাসূল বলেছেন ভাসুর বা দেবর এরা হচ্ছে মৃত্যুর মতো। ভাসুর বলেন আর দেওর বলেন, কথা বুঝেছেন? ভাসুর দেওর একই জিনিস, স্বামীর ভাই। স্বামীর ভাইকে আল্লাহ রাসূল বলেছেন ওটা হচ্ছে মৃত্যু, ওই মেয়ে ছেলের জন্য ওটা হচ্ছে মৃত্যু। আর এরা গোটা এলাকার মানুষকে মনে করছে এরা হচ্ছে আমাদের ভাসুর আর দেওর। বুঝতে পেরেছেন কোথায় গেছে সমাজটা? অথচ আইয়ামে জাহালিয়াতে এদেরকে মারা হতো, এই মেয়ে ছেলেদেরকে মারা হতো। এরা এখন নিজেদের স্বাধীনতা বুঝে নিতে চায়। এরা বলছে যে আমরা কেন ঘরের কোণে পড়ে থাকবো, আমরা ওই যে সমস্ত পেপারে অ্যাড দেয়, ওই ইঁদুর মারা বিষ, ওই পিঁপড়ে মারা বিষ, আমরা ওতেও অ্যাড দেবো, আমরা আমাদের স্বাধীনতা চাই। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক তোমাদেরকে সোনার মতো, স্বর্ণের মতো সম্মান দিয়েছেন। যেরকম আপনারা দেখেছেন শ্যাকরা যেখানে কাজ করে, শ্যাকরা স্বর্ণকার যেখানে কাজ করে, সেই জায়গাটা লোহার গ্রিল দিয়ে ঘেরা থাকে, যাতে করে সেই সোনা চুরি না হয়ে যায়, সেই সোনায় যাতে ক্ষতি না হয়। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মেয়ে ছেলেদেরকে পর্দার সাথে থাকতে বললেন, যাতে করে তাদের কোনো ক্ষতি না হয়। কথা বুঝেছেন? কিন্তু মেয়ে ছেলেরা মনে করে যে আমরা পর্দা করব না, এটা আমাদের ব্যাপার,
পুরুষ কেন আমাদের দিকে তাকাবে? আমাদের দোষ নাই, দোষ পুরুষদের। এখানে নারী পুরুষ উভয়েরই দোষ। পুরুষ কেন মেয়ে ছেলের দিকে তাকাবে, আর মেয়ে ছেলে কেন বেপর্দা ভাবে ঘুরবে? পুরুষ কেন মেয়ে ছেলের দিকে তাকাবে, আর মেয়ে ছেলে কেন বেপর্দা ভাবে ঘুরবে? কথা বুঝতে পেরেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সতর্ক হওয়ার তৌফিক এনায়েত করেন। বলুন না আল্লাহুম্মা আমিন। আপনারা বিরক্ত হচ্ছেন? আপনারা যারা পিছনে দাঁড়াতে পারছেন না, সামনের দিকে চলে আসেন। সামনের দিকে জায়গা আছে, সামনে চলে আসেন। এত সুন্দর একটা সাজানো মাহফিল, মানুষকে উঠাউঠি করাবেন না। মানুষ